হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও নিয়ে চলে এসেছি একটা মিনি ভ্লগ নিয়ে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, মানে হচ্ছে আজকে বিয়ের দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া না করেই সাজতে বসে গিয়েছি, কারণ দিদিটা আমাকে সাজাতে চলে এসেছিলো। তো আগে থেকেই বলে রেখেছিলাম এই দিদিটাকে আমাকে বিয়ের দিন সাজিয়ে দিবে। তো সকাল সকাল চলে এসেছিলো আমাকে সাজানোর জন্য। রাহি এখনও ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠে আমি ওকে রেডি করে দেবো, তার ফাঁকে আমি সেজে নিচ্ছিলাম। তারপর পৌঁছে যাই আমরা বরযাত্রী। তো দিনটা খুব গরম ছিল। আর এদিকে হচ্ছে বর নামছে, এদিকে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো পালন করা হচ্ছিল আর কি। বরমশাই চলে এসছে। তো আমরা চলে যাই এবার ভেতর দিকে। টাকা দিয়ে অনুষ্ঠানটা সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যায় আমাদের নতুন বউকে দেখা করার জন্য। তো এদিকে হচ্ছে ফটোশ্যুট চলছিল জামাইয়ের। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ডাইরেক্ট চলে যাই আমার ছোট জায়ের সঙ্গে দেখা করবার জন্য। হ্যালো, ভালো আছেন? হ্যালো, কেমন আছো? তারপরে আমরা চলে আসি বউ নিয়ে। তো প্রথমে আমার খুব শরীর খারাপ করছিল, সেই জন্য আমি গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আমার খুব শরীরটা খারাপ করছিল। আর এদিকে বধূ বরণ চলছিল, যে অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছিল। অনুষ্ঠান ঠিক নয়, যে রিচুয়ালসগুলো, এই যে সিঁদুর ঠেকানো, চিনি করা, তারপর যে আরও কিছু কিছু আছে যেগুলো করানো হয় আর কি, সেগুলোই হচ্ছিল। ভাবিকে দেন, ভাবিকে দেন অনা দিদি। नशा दौलत का ऐसा भी क्या कि तुझे कुछ भी। প্রতিবারের অনুষ্ঠান হয়ে গেলে একটু সবাই একটু নাচ গান দেখায়। তারপর ক্যামেরাম্যান চলে আসে ফটোশ্যুট করার জন্য। এখানে ফটোশ্যুটই হচ্ছিল। দেন তারপর রাত্রেবেলা একটা আমাদের অনুষ্ঠান হয়, যে পাত্রপক্ষের বাড়ি থেকে কলসিতে করে জল নিয়ে এসে সেটা কোলের মধ্যে ঢালতে হবে। তারপর বউকে কোলে নিয়ে চলে যেতে হবে। এখানে যারা ননদ ভাবি আরও অনেকে ছিলাম, আমার দাদি নানি সকলেই জিগের খেটছিলাম যে কোলে করে নিয়ে যেতে হবে, টাকা দেবে তবে আমরা যেতে দেবো, না হলে যেতে দেবো না। সবাইকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমরাও নাছোড়বান্দা, আমরা গেট আটকে দাঁড়িয়েছিলাম যে না, আমাদেরকে টাকা দিতেই হবে তবে আমরা সরবো। অ্যাট লাস্ট যখন দেখলো যে না, কোনোভাবেই যেতে পারছি না, টাকা না দিলে এরা যাবে না, তো শেষ পর্যন্ত ওরা টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর আমরা একটু দামাদামি করি, এত টাকা দিতে হবে, ওরা বলে না এত টাকা হবে না। এটা একটা সত্যি কথা বলতে খুব এনজয়ের একটা মোমেন্ট ছিল, সকলেই ছিলাম এখানে, খুব আনন্দ হচ্ছিল আর কি। দেন একটা যাই হোক একটা পজিশনে আসা গেল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ।